আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার জন্য, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা একত্রিত হয়েছি। কিসের জন্য? আমাদের সনাতনীদের অধিকার আদায় করার জন্য। যেই কয়েকটা কুচক্রিত মহল আমাদের সনাতন ধর্মকে বিনিষ্ট করতে চাচ্ছে, আমাদেরকে হেয় চোখে দেখতেছে। আমি যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমি আপনাদেরকে সাধুবাদ জ্ঞাপন করি। কেননা আপনাদের সাধুদের পাশে যদি আপনারা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আমরা এই আমাদের সনাতন ধর্মের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তদুপরি আর আমি যে প্রধান উপদেষ্টাকে আমি বলতেছি, আমরা এই যে কয়েকটি কুচক্রিত মহল ফেসবুকে এবং সরাসরি আমাদের সনাতনের মা বোনদের দিকে কুচক্রিত নজরে বলতেছে, যাদের হাতে লাল টাকা তারা যারা ভারত ফালা। ভারত কি এটা কি আমাদের মামার বাড়ি? কেন যাব? এই বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মাটি আমাদের মা। যদি আপনারা যারা কুচক্রিত মহল হিন্দুদের উপর নিপালিত নির্যাতন করে যাচ্ছেন, আমি উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ করে বলেছি, এগুলো আপনি সঠিক বিচার করে আমাদের সনাতন ধর্মের এই আন্দোলন দাবি মেনে নেবেন। না হলে যদি আমরা যদি সনাতনীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলনে যদি একত্রিত হই, তাহলে এক দফা দাবি হবে। সেটা হচ্ছে এই সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার দাবি। তারপরে যে আপনার উপদেষ্টা বলেছেন অন্য ধর্মে দিয়ে আমাদের মায়ের পূজা পাহারা দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কেন আমাদের মায়ের পূজা অন্য ধর্মের লোক পাহারা দেবে? এটা আমরা কোনোদিন মানব না এবং মানতে দেব না। এই জন্য আমরা রাজপথে নেমেছি। অন্য ধর্মের মানুষ যদি পাহারা দিতে হয়, আপনারা পূজা মণ্ডপে এদেরকে ভোট দিয়ে আর আমার বলি গাইয়ে দিয়ে পাহারা দেবেন। এটাই আমার অনুরোধ। আর যদি পাহাড় যদি অন্য ধর্মে দিয়ে দিতে হয়, তাহলে আপনারা পূজা বন্ধ করবেন। কারণ আমাদের মাকে যদি অন্য ধর্মের পাহাড় দিলে, তাহলে সেই মণ্ডপে বর্জন করুন ওদের মায়ের পূজা। এই জন্য অনেক সময় নির্বাহিত হয়ে গেছেন। এই জন্য আমি আপনাদের এখানে আবারও প্রণাম জানাতে এসেছি। আমরা এবং আপনারা একসাথে ভিতর আমরা ঐক্যবদ্ধ হই। যদি সাথীর ভিতর যদি না আসি, তাহলে আমাদের হিন্দু ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাবেন। আমাদের সনাতনদের মা বোনরা রাস্তায় বের হতে অনেক লজ্জাকর হয়ে যাবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন একটা সনাতন সমাজ গড়ে তুলব, যাতে আমাদের এই অস্তিত্ব রক্ষার ধার যেন সবাই একত্রিত হতে পারি। সবাই বলে থাকবেন হরিম কাশ্যপ জয় লোকনাথ। যারা বেঁচে হয়েছেন আমি আমাদের সাধুবাদ জ্ঞাপন করি। সাধনায়ত সমান পূর্ণাম তীর্থমুক্তানি সাধব তীর্থফলতে কালেন সত্য সত্য সমাগম গমন। জয় 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 শ্রী পার্থসার্থ আনন্দে আনন্দ হরি বল। জয় জয় শ্রী ভক্তবৃন্দ আনন্দ হরি বল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীরাম। এখন সংক্ষিপ্ত সংগতি জানাচ্ছেন শ্রীমৎ পরিতোষানন্দগিরি মহারাজ। ওম বসুদেব সুতং দেহ কাংসচানুরমর্দনা দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু।
नमस्ते गुरवे अस्मिन् पद्मफलाशलोचने श्री गुरु शंकराचार्य सत्वानंदं ब्रह्मानंदं स्वरूपानंदं ज्योतिष्वरानंदं तपनानंदं परंपरा सद्गुरुस्त्वं नमामि। আজকে সকলকে ওম নমো নারায়ণ জ্ঞানে প্রণাম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনাদের ভালো না থাকার কারণ হচ্ছে আপনারা, কারণ আমরা প্রতিবার আন্দোলনে যাই, ভয় ভীতি পেয়ে আমরা ঘরে চলে যাই। তাই শুধু সজ্জন মণ্ডলী আমাদের সকলকে একসাথে আজকে যেভাবে এসেছেন এই কৃষ্ণানন্দ ধামে, ঠিক একইভাবে সবাইকে একসাথে রাজপথে নামতে হবে। কিসের জন্য? আমাদের অধিকার রক্ষা করার জন্য, আদায় করার জন্য। তাই আমাদের চিন্ময় প্রভুর মাধ্যমে আমরা এই আন্দোলনে আমরা আশার সহানুভূতি জানিয়েছি, কারণ চিন্ময় প্রভু যেভাবে নেমেছে সেই ভাব দেখে আমরা আর ভয়ে আশ্রমে বসে নেই। আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন সাধু সন্তদের নিয়ে কথা হচ্ছে, আমার চিন্ময় প্রভুকে নিয়ে কথা হচ্ছে, আমাদেরকে নিয়ে কথা হচ্ছে। এরপরও আমরা ভয় ভীতি ফেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে এসেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আমাদের কিছু হতে পারত, সেটাকেও ভয় না পেয়ে আমরা এখানে চলে এসেছি। তাই আপনাদেরকে সকলকে জানাচ্ছি, আমরা জানি না, অনেকজন জানেন অনেকজন জানি না। রংপুরে আমরা দেখেছি এক স্কুলে, যে স্কুলের মধ্যে একটা মেয়েকে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে। সকল সনাতনী সমাজকে বলা হয়েছে হাতের মধ্যে ঘাতি রাখতে পারবে না, মালায় গলার মধ্যে মালা রাখতে পারবে না, এবং হিজাব পরে স্কুলে যেতে হবে। শুধু বক্তব্যের এই বাংলাদেশটা কাজে ছিলেন। যদি আদি কালের কথা বলেন তাহলে আমরা দেখব সে আদি থেকে আমাদের যে জায়গা, সম্পদ, নাম, গ্রাম ইত্যাদি সবকিছু সনাতনী সমাজের নামে ছিল, কিন্তু এখন কোথায় চলে গিয়েছে? সবকিছু মুছে যাচ্ছে। তাই আপনাদেরকে সবাইকে আমি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই যে রাজপথে নেমেছে, আন্দোলনে নেমেছি, আপনারা সকলে ভয় না পেয়ে সবাই ফেসবুকে, আমাদের প্রচার কিন্তু কোনো চ্যানেলে হচ্ছে না, আমাদের এই সনাতনী সমাজের আন্দোলনের প্রচার হচ্ছে কোথায়? ফেসবুকে। আপনারা কেউ ভয় না পেয়ে পিছনে না দিয়ে আপনারা আজকে থেকে সকলে আমাকে কথা দিন, ফেসবুকে যেটাই হবে সেটাই আপনারা তারপরে শেয়ার করে দিবেন। এবং আপনাদের সকলের ফেসবুকের যে আইডির ছবিটা আপনারা, আপনাদের কারো ছবি রাখার দরকার নেই, আমাদের সেই আন্দোলনের ছবি দিয়ে আপনারা সবাই একত্রবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি। এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা জানেন এইটা দেশের নাম কি? আমাদের দেশে বাংলা শব্দটা এসেছে বঙ্গ থেকে। আর বঙ্গ নামটা আসছে কোথেকে জানেন আপনারা? আমরা শুধু এই দেশের নাগরিক না, আমরা এই দেশের ভূমি সন্তান। বলি মহারাজের নাম শুনেছেন? দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজের নাতি। এই বলি মহারাজের স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা। আর সুদেশনার 5টা পুত্র ছিল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র এবং সম্র। তো এই 5টা পুত্র ভারতবর্ষের 5টা অঞ্চলের শাসক, এবং তাদের 5 জনের নামে
ভারতের 5টা অঞ্চলে বিন্যস্ত হয়েছে। তো এই বঙ্গীয় বদ্বীপ বঙ্গের নাম অনুসারে অর্থাৎ বলি মহারাজের পুত্রের নাম অনুসারে এই বঙ্গভূমি, আর আমরা তারই উত্তরাধিকারী। সেই বঙ্গভূমির ঋষি চক্রষ্টির উত্তম উত্তরাধিকার আমাদের ঋষিকুলের ধ্বজাবাহী এখন আশীর্বাণী প্রদান করছেন এবং আন্দোলনের নির্দেশনা প্রদান করছেন শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ব্রহ্মানন্দম পরমং সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দণ্ডাতীতম গগন সদৃশম তত্ত্বমসি আদি লক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম সর্বদা সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বং নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। মাতৃগণেভ্যো নমো নমঃ। পিতৃগণেভ্যো নমো নমঃ। ওম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ং মুদিরয়ে। পরম সম্মানিত সুধী সজ্জন সমাবেশ, আজকের এই সনাতনী জাগরণ মঞ্চ এটা কোন ধর্মীয় আলোচনা সভার মঞ্চ নয়। এই মঞ্চ আমাদের স্বাধিকার আদায়ের মঞ্চ। এই মঞ্চ আমাদের দুঃখের কথা বলার মঞ্চ। এই মঞ্চ আমাদের পরস্পরের ভাব বিনিময় করার মঞ্চ। অত্যন্ত বঞ্চনা লাঞ্ছনার শিকার এক জাতিগোষ্ঠী দুঃখের এই উঠান বৈঠক। এই মঞ্চে পরম সম্মানিত শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজজি, অধ্যক্ষ চট্টগ্রাম পুণ্ডরীক ধাম। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সহযোগী কর্তা চট্টগ্রাম প্রবর্তক সংঘের মাননীয় অধ্যক্ষ শ্রীমৎ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী মহারাজজি। মঞ্চে উপস্থিত আছেন স্বরূপদার বাবাজি, অজপানন্দ বাবাজি, পরিতোষানন্দ বাবাজি, কৃপানন্দ বাবাজি, হরিকৃপানন্দ বাবাজি এবং মঞ্চে উপস্থিত আছেন, ওনার নাম আমার জানা নেই, শ্রীমৎ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী আজকে সভার সভাপতি। আমি তাকে পরম শ্রদ্ধা করে প্রণতি জ্ঞাপন করতে চাই এবং মমতাময়ী মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, তিনি বিদারী আলোর দেবতা, জাগ্রত যুব জনতা, কচি কাঁচা সোনামণি ভাই বোন, আমার প্রিয় কক্সবাজারবাসী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের ভক্ত জনতা, আমি সবাইকে করজোড়ে শুভ প্রণাম নিবেদন করতে চাই। সুধীমণ্ডলী আগে বলেছি, আমরা দুঃখের কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি। আমি এই কৃষ্ণানন্দ ধাম
সৃষ্টি হওয়ার আগে থেকেও যখন কমিশনার বাদল পালের বাসায় মহোৎসব হতো কক্সবাজারকে কেন্দ্র করে, সেই সময় থেকে আমি বক্তা হিসেবে এখানে আসতাম। আপনারা যারা প্রবীণ লোক তারা জানেন কমিশনার বাদল বাবুর বাসায় এই মহোৎসবটা হতো, যেটা খ্রিস্টানন্দ ধামে হয়, এবং ওখান থেকে পাল দিয়ে এখানে যখন উৎসব আনা হয় তখন থেকে আমি এখানে আসি। ফিজুল চৌধুরী অ্যাডভোকেট, আমাদের দুলাল বাবুর সাথে দেখা হলো, তিনি এবং সোমেশ্বর চক্রবর্তী, জ্যোতিশ্বর চক্রবর্তী, অ্যাডভোকেট হিমাংশু বিমল দাস থেকে শুরু করে কক্সবাজারের খ্যাতিমান পুরুষেরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন। তাদের আদরে আপ্যায়নে আমি এই মঞ্চে বারবার আসার সুযোগ লাভ করেছি। এমনও সময় গেছে সারা রাত আমরা সভা করেছি, আমাদের ধর্মসভা শেষ, কীর্তন শুরু, এরকম অনেক সভা এই মঞ্চে করেছি। এত সুন্দর প্ল্যাটফর্ম ছিল না, এখন মন্দির সুন্দর হয়েছে, এখানে কীর্তন মঞ্চ হয়েছে, ধীরে ধীরে অনেক উন্নয়ন সাধন হয়েছে। আমি কক্সবাজারবাসীকে আন্তরিকভাবে শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম নিবেদন করি এই ডেভেলপমেন্টের জন্য। সুধীমণ্ডলী, আমার চিন্ময় প্রভু মনের দুঃখে অনেক 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 কথার ডালি আপনাদের সামনে প্রকাশ করেছেন। এরপরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। There is no more to tell, আর বলার কিছু নেই, কিন্তু তবুও বলতে হয়। আমি 3 দিন আগে রাঙ্গুনিয়াতে এরকম সবাই একটি দুঃখের কথা বলেছিলাম, আজকে সেই কথাটি আবার বলতে ইচ্ছে করছে। আমরা 71-এ স্বাধীনতার যুদ্ধ করেছি, আমি নিজেও সামিল হয়েছি সেই যুদ্ধে। সুধীমণ্ডলী, আমরা স্বাধীনতা পেলাম। আপনারা জানেন আমরা যখন পাকিস্তানের ছাত্র ছিলাম আমাদের জন্য একটি সংস্কৃত বই ছিল, পাঠ্যপুস্তক, বাংলা, ইংরেজি, ভূগোল, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স থেকে শুরু করে সংস্কৃত একটি সাবজেক্ট আমাদের ছিল। ছিল কি? যারা প্রবীণ তারা জানেন ছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই সংস্কৃত সাবজেক্টটি তুলে দেওয়া হয়। তারপর একটি ধর্ম বই হিসেবে আমাদের ধর্মীয় সাবজেক্ট রাখা হয়। ওখানে কিছু পৌরাণিক ইতিহাস, গীতার ইতিহাস, ভাগবতের ইতিহাস, কিছু মহাপুরুষের জীবনী দিয়ে বইটি সংবিধিবদ্ধ আইন করে আমাদের জন্য ছাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের সনাতনী ছেলেরা না পারে সংস্কৃত শিখতে, না পারে ধর্ম শিখতে, না পারে ধর্মীয় অনুভূতি নিজের জীবনে জাগ্রত করতে। এভাবে 53 বছর কাটিয়ে দিয়েছি। আমার ছেলেমেয়েরা ধর্মীয় অনুশাসন থেকে অনেক দূরে চলে গেছে। এখানে যে বলা হয়েছে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারটা, এটার মূলে একটি জিনিস, অনভিজ্ঞতা। আমার জীবন সম্পর্কে যদি আমি না জানি, আমার বাবা, আমার মা সম্পর্কে, আমার জাতি সম্পর্কে, আমার সম্প্রদায় সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা না থাকে, কি করে আমি আমার সম্প্রদায়কে শ্রদ্ধা করব বলুন তো? এটাই আমাদের জীবনের একমাত্র ছন্দের প্রথম। আরেকটি কথা, আমরা 4টি নীতিতে আমাদের দেশ শাসন করি। 4টি কি মূল নীতি আমাদের সংবিধানে রয়েছে, কিন্তু আপনারা দেখেন, আমি একটি ছোট্ট গল্প বলছি। সৌদি আরবে পরিবহনের বাহন হচ্ছে গাধা এবং উট। তো বিশেষ করে গাধা দিয়ে আমাদের সৌদি আরবের ধনী লোকেরা, ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন। তো গাধার পিঠে অনেকগুলো বোঝা চাপিয়ে দিয়ে সবাই কি করেন, একটা মূলা নেন। মূলা ছিলেন তো, মূলা সুদিন মাসে খাই আমরা।
ওই মূলাটার মধ্যে একটি লোহার শিক গেঁথে দেন। এটা গাদার সামনে ধরা হয়। গাদার সামনে ভাবে ধরলে গাদা কিন্তু মূলা নবী। আমাদের মতো সরকারের মোকাবিকি আমরা সবাই মূলার লোভে গাদা কি করে এভাবে টপকে টপকে মূলা ধরতে চাই। সোয়ারি কিন্তু মূলা তাকে দেয় না। মূলাটা দেখায় কিন্তু খেতে দেয় না। মূলাটা দেখায় খেতে দেয় না। এই মূলার লোভে লোভে গাদা সোয়ারির গন্তব্যস্থলে মালামালগুলো নিয়ে যায়। তারপরে তাকে মূলা খেতে দেওয়া হয় না, কারণ আবার মাল নিয়ে তাকে আরেক জায়গায় যেতে হবে। এভাবে 53 বছর মূলা থেকে থেকে আমরা জীবন কাটিয়েছি, তাই না? আমরা কিছু পেয়েছি কি? আমাদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আমাদের শিক্ষাগত স্বাধীনতা আমাদের জীবনে এসেছে কি? যদি বলেন আমাদের অনেককে চাকরি দিয়েছে, সেই চাকরিগুলো আমরা মেধার ভিত্তিতে পেয়েছি। ইন্টারভিউ দিয়ে পাস করে আমরা চাকরি পেয়েছি। এই হলো আমাদের সনাতনীদের জীবন। কোন সরকার বাহাদুর আমাদের কোন দাবি আমলে নেননি। আমরা বঙ্গভবনে যেতে যেতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি আমাদের দলের সঙ্গে। শুধু জন্মাষ্টমীতে একটি দিন আমাদের ছুটি দেওয়া হয়েছিল। আমরা জন্মাষ্টমীতে একটা দিন ছুটি পাই। দুর্গা পূজার ছুটির জন্য গণভবনে আমার জীবনে 17 বার গিয়েছি আমাদের সনাতনীদের নিয়ে। শুধু সরকার প্রধান বলেন আপনারা একই আসেন, কারণ কি জানেন? আমাদের এই যে দুর্গা পূজা আসছে, আমাদের পটিয়াতে 3 গ্রুপ পূজা পরিষদ, বিভিন্ন জেলায় পূজা পরিষদ নিয়ে 3 দিন পূজার জন্য পূজা আসতে 15-20 দিন আগে একটা হুড়হুড়ি পড়ে যায় পরিষদ গঠন করার জন্য। আর গণভবনে বঙ্গভবনে তারা সবাই ওখানে গিয়ে সরকার প্রধানকে কি করে সুরসুরি দেয়, আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ, যখন হুলুম করে উঠে সবাই চেয়ার করে ঢুকে যায়। আর সামনে দাঁড়াই না চিন্ময় প্রভুর মতো, আমাদের মতো সুধী মন্ডলী। এজন্য আমরা 8 দফা দিয়েছি। কি জন্য? বর্তমান যে রাষ্ট্রীয় বিপ্লব ঘটেছে আপনারা সবাই জানেন, আমরা সবাই আতঙ্কিত আছি। তবে কোন রাষ্ট্র বিপ্লব ঘটলে আপনারা জানেন তো আমাদের উপর অত্যাচারের খবর নেমে আসে, আমাদের মা বোনদের উপর ইজ্জতের বার্তা খেলে দেয়, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। আপনারা, আমি তো অনেক জায়গায় ভিজিট করেছি, আপনারা জানেন দিনাজপুরের রামকলা বাজারে এক হিন্দু গ্রাম সুন্দরভাবে দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। আর তারা সবাই বর্ডারে গিয়ে ওখানে ঢুকতে চাইছে, কিন্তু বিএসএফ তাদেরকে ঢুকতে দিচ্ছে না, বিজেপি তাদেরকে যেতে দিচ্ছে না। তারা অনাহারে দিন কাটাচ্ছে ওই বর্ডারে। নোয়াখালীতে আপনার মেহেরপুরে ইস্কন মন্দির পুরে ছাই করে দেওয়া হয়েছে। নোয়াখালীতে এরকম ঘটনা ঘটেছে এবং সমগ্র বাংলাদেশে গণেশ পূজার আগের দিন আমাদের গণেশ দেওয়া হচ্ছে সারাগি পাহাড়ে দিয়ে, ওখানে গণেশের উপর গরম জল দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ভাবা যায়, সহ্য করা যায়? আমরা কিসের ভিত্তিতে এখানে আছি? তবে আমাদের বলা হয়েছে ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর 2-3 দিন আগে হাতে তাগা পড়েছে, এটা খুলতে বলা হয়েছে। ফেরিতে যখন ত্রাণ দেওয়া হচ্ছে, গলায় মালা দেখার পর ত্রাণ দেওয়া হয়নি, হাতে তাগা দেখার পর ত্রাণ দেওয়া হয়নি। তাহলে আমরা বঞ্চিত, অবহেলিত, নিন্দিত, ঘৃণিত কিনা বলুন? আমরা কি মানুষ নই? অথচ সনাতন ধর্ম নয়, পৃথিবীর প্রত্যেকটি ধর্ম বলছে, যেমন পবিত্র ইসলামের কোরআনে করিমে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানব সৃষ্টি সেরা জীব। এখানে কোন সম্প্রদায়কে বলা হয়েছে? শুধু মানুষকে বলা হয়েছে। আমি বলছি there is only one temple in the world and that is the body of man. Nothing is holier than this form. Bending before man is the reverence done to this
মন্দিরেও নেই। মানুষকে ভালোবাসলে আমার মন্দিরের পূজার কোনো সার্থকতা আসবে না। আমরা কীর্তন করি, মহোৎসব করি, যদি প্রসাদ দেওয়া হয়, কোন ভিখারিকে ভক্তদের প্রসাদ দেওয়া হয়, সেই মহোৎসবের কোনো মূল্যবোধ থাকে না। আমার প্রভু বারবার বলেছেন মানুষকে ভালোবাসো। আমার মহাপ্রভু শ্রী চৈতন্য বলেছেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আপনি যেদিকে পাঠাবেন শুধু কৃষ্ণকে দেখতে পাবেন। এটা কখন হবে? আপনার যখন আত্ম উপলব্ধি হবে, আপনার মধ্যে যখন সমর্থবোধ জাগবে, আপনি গীতার ভাষায় সমশত্রু সমিত্রেচ তথা মান অপমানায় শীতুষ্ণ সুখদুঃখেষু সমসন্ন বিবর্জিত। শত্রু মিত্র সমজ্ঞান যতদিন না হয়েছে ততদিন আপনি মানুষের পর্যায়ে পড়েন না। আপনি কোন ধর্ম পালন করেন সেটা আমার জানার বিষয় নয়। আপনার মধ্যে মনুষ্যত্ব এসেছে কিনা, যারা সত্যিকার অর্থে ধর্ম পালন করে, ধর্মের জন্য যারা প্রাণ দেয়, তাদের জানতে হবে দি ওয়ার্ল্ড ইজ মাই কান্ট্রি, অল ম্যানকাইন্ড ইজ মাই ব্রাদার, টু ডু গুড ইজ মাই রিলিজিয়ন, অর পিস ইজ মাই রিলিজিয়ন। সমগ্র পৃথিবী আমার দেশ, সমগ্র মানব জাতি আমার ভাই। ভালো করাটাই আমার ধর্ম, শান্তি আমার ধর্ম। সুধীমণ্ডলী, ধর্ম পালন করলে কি হয়? সে অন্যের কোন সম্পদে, অন্যের নারীর প্রতি তার দৃষ্টি পড়বে না। রিলিজিয়ন ইজ দ্য আইডিয়া হুইচ raises truth unto man and man unto God. আপনি যদি ধর্ম পালন করেন, আপনার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অপরের প্রতি অত্যাচার, বঞ্চনা, এগুলো দমিত হয়ে যাবে। আপনার মধ্যে মনুষ্যত্বের স্ফুরণ ঘটবে। মনুষ্যত্ব যদি একবার জেগে ওঠে, আপনার মধ্যে দেবত্বের সৃষ্টি হবে। আপনি যখন দেবতা হয়ে যাবেন, আপনি কাউকে আঘাত করবেন না। কিন্তু যাদের বিবেক নেই, যাদের কনসাস দুর্বল, তারা অন্যের প্রতি আঘাত করে নিজেকে বাড়ানোর জন্য, নিজেকে বাড়াতে পড়ে বসে দারিদ্রতার লক্ষ্মী নাশে, নিজের বাড়াতে, নিজের অস্তিত্বকে বড় করার জন্য আরেকজনকে ধ্বংস করে দিলে সৃষ্টিকর্তা আপনাকে সহ্য করবে না, আপনাকে ক্ষমা করবে না। সুধীমণ্ডলী, তাই আমার সনাতন ধর্ম বহুমুখী ধর্ম। আমার সনাতন ধর্মে আমার গোবিন্দ সুন্দর উদাহরণ দিয়েছেন। As the different streams having their sources in different places, all mingle their water in the sea. So, O Lord, the different paths which men take through, different tendencies barriers go, that appear progress take only to thee. বিভিন্ন নদীর স্রোতধারা যেমন বিভিন্ন ভাবে প্রবাহিত হয়ে এক সাগরে পতিত হয়, আমরা কালী পূজা, গণেশ পূজা, কৃষ্ণ পূজা, শিব পূজা যতই পূজা করি না কেন, আমাদের গন্তব্যস্থল এক লর্ড শ্রীকৃষ্ণ। তিনি গীতায় বলেছেন, তুমি দেবতার পূজা করো, সেই দেবতার মাধ্যমে আমি তোমায় কৃপা করি। তুমি পিতৃলোকের পূজা করো, পিতৃলোকের মাধ্যমে আমি তোমায় কৃপা করি। আর ডাইরেক্ট যদি তুমি আমার পুজো করো, আই এম লর্ড কৃষ্ণ গোবিন্দ, আমার পুজো যদি তুমি সরাসরি করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব কিছু দলাদলি, ঠেলাঠেলি, এগুলো পরিহার করে এক জায়গায় আমাদের উপনীত হতে হবে। সুধীমণ্ডলী, আমার বেদ আমাদের সেই সনাতনী শিক্ষা প্রদান করেছেন। সঙ্গ সত্যম, সঙ্গ দত্তম, সঙ্গ মনাংসি জানতম, দেবাভাবং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে, সমান মন্ত্র সমিতি সমানি, সমান বল সহমিত্তদেশাম, সমানম মন্ত্রম অভিমন্ত্রেব, সমানিব হবিষা সুহমি, সমানিব আকুতি, সমানা হৃদয়ানিব
তোমরাও আপন আপন যজ্ঞভাগ বন্টন করে নাও। তোমাদেরকে আমি একই মন্ত্রে অভিমন্ত্রিত করেছি, তোমাদের হৃদয় তোমাদের মন সমান হোক, সমান মন সমিতি সমানই। তোমাদের হৃদয় তোমাদের মন সমান হোক, তোমাদের চলা বলা হাসা হাসি সবগুলো এক হোক। তোমরা এক পথে চলো, এক কথা বলো, তবেই তো তোমরা তোমাদের জীবনকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। শুধু মণ্ডলী, জীবনের প্রত্যেকটি কর্মের মধ্যে ধর্মকে আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। এই যে আন্দোলন আমরা সারা রাত খেয়াল করি, আর মানুষের কল্যাণের জন্য আমার গোবিন্দের চরণে আমরা কান্না করি। আমরা যে এখানে বসেছি, এটা শুধু বাক্যাবাদ নয়, শুধু বলার জন্য নয়, আপনাদের সম্মান নেওয়ার জন্য নয়। আমরা অজরে চোখের জল ফেলে দেই গোবিন্দের চরণে, যে আমার সনাতনীকে রক্ষা করো। এই যে আমাদের ধর্ম বলছে ওম সর্বেশাং মঙ্গলম ভুয়া সর্বে সন্তু নিরাময়া, কথাটা বলি না? সবার কল্যাণ হোক, এই কথাটা আমরা বলি। সকল প্রাণী সুখী হোক, এই কথাটা বলি। এখন আমার বক্তব্য আমি বারোটা আমাকে চলে যেতে হবে, অন্য একটি অনুষ্ঠান আছে। সুধীবৃন্দ, আমি এই কথাটি বলতে চাই, আমাদের যারা তরুণ সমাজ রয়েছে, আমাদের যারা প্রবীণ সমাজ রয়েছে, আমাদের যারা বৈষ্ণব সমাজ রয়েছে, আমাদের যারা ঋষি সমাজ রয়েছে, সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে অধিকার আদায়ের জন্য। আমরা 8টি দাবি পেশ করেছি, এখানে বললে হবে না। কেন জানেন? আমরা যে সারা বাংলাদেশে মিটিং মিছিল আন্দোলন করি, এগুলো কোন মিডিয়া প্রকাশ করে না, কোন ভয়ে জানি না। তারা আমাদের কোন কথা, যেমন শাহবাগে, চট্টগ্রামে, বরগুনায়, আপনার কক্সবাজারে যে কোনো অনুষ্ঠান আন্দোলন আমাদের দাবি পেশ করি। আমরা যে ক্ষুধার্ত, আমরা খাবার থালা বাড়িয়ে দিয়েছি, এই তালার দিকে কোন মিডিয়ার ভ্রুক্ষেপ নেই, তারা তাদের কথাই বলে চলেছে। তো আমাদের কথাগুলো যাচ্ছে শুধু ফেসবুকের মাধ্যমে। সুধী মণ্ডলী, সুতরাং আমাদের দাবি নিয়ে আমি গত মিটিংও চিন্ময় প্রভুকে বলেছি, ওনাকে আমরা মুখপাত্র করে আমরা যুব সমাজ, সন্ন্যাসী সমাজ একত্রীভূত হয়ে আমরা প্রয়োজনে যে সরকার ক্ষমতায় আসুক না কেন তার কাছে যাব, আমাদের দাবিনামা পেশ করব। এখানে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা হাসি মুখে পালন করব। আপনারা কার বংশধর? সূর্য সেনের বংশধর, আপনারা ক্ষুদিরামের বংশধর। 11 বছরের ক্ষুদিরাম হেসে হেসে প্রাণ দিয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি বর্গবাসী দেখবে জগৎবাসী। এরকম ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষুদিরাম স্বাধীনতার স্বাদ ভোগ করেছেন কি? করেননি। সূর্য সেন স্বাধীনতার স্বাদ ভোগ করেছেন কি? সুভাষ বসু স্বাধীনতার আস্বাদন করেছেন কি? করতে পারেননি। কিন্তু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীনতা আমরা ভোগ করছি। সুতরাং এই স্বাধীনতার জন্য, আমাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের বুক পেতে দিতে হবে, আমাদের মৃত্যুকে স্বীকার করে নিতে হবে। কারণ বীর মরে একবার, ভীরু মরে বারবার। আমরা বীর নই। আমার গীতায় ভগবান বলেছেন অভয়ম সত্য সংসন্তি জ্ঞানম যোগম অবস্থিতি। আমার ভক্ত, আমার সনাতনী নির্ভীক আদিকাল থেকে আমরা যুধিষ্ঠিরা। আপনি কি অর্জুনকে ভুলে গেছেন? আপনি কি যুধিষ্ঠিরকে ভুলে গেছেন? আমরা দুর্যোধনের বংশধর হতে চাই না, আমরা পাণ্ডবের বংশধর, আমরা ন্যায় নীতির বংশধর। আমরা অন্যায়কারীকে প্রশ্রয় দেব না, অন্যায় মাথা পেতে নেব না। সুধী মণ্ডলী, সুতরাং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদের জন্য এই দেশ রেখে গেছেন,
আমাদের কৃষ্টি রেখে গেছেন, আমাদের বেদ উপনিষদ গীতা ভাগবত রেখে গেছেন, আমাদের চৈতন্য চরিতামৃত রেখে গেছেন। সেই মহাপ্রভুর আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। তিনি ব্রাহ্মণ চন্ডালে একাকার করে দিয়েছেন কে? আমার মহাপ্রভু। তিনি বারবার বলেছেন সঙ্গ শক্তি কলহ জুড়া, সঙ্গ একত্রীভূত হতে হবে। যখন সাত কাজী, সেই নবদ্বীপের সাত কাজী কীর্তনের বিরুদ্ধে আন্দোলন করলেন কিছু ব্রাহ্মণকে নিয়ে, তখন মহাপ্রভু সন্ধ্যেবেলা সবাইকে ডাকলেন, বাঁশের আগায় কাপড় মুড়িয়ে কেরোসিন লাগাও, আগুন জ্বালাও, মশাল জ্বালাও। প্রায় কয়েক হাজার মশাল মিছিল করে সাত কাজীর বাড়ির দিকে এগিয়ে গেলেন মহাপ্রভু কীর্তন করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মিছিল নিয়ে সাত কাজীর আঙ্গিনায় যখন উপনীত হলেন, সবার আগে মহাপ্রভু বুক পেতে দিয়েছেন, মারতে হয় মারো, মারতে হয় মারো। পেছন দরজা দিয়ে চার কাজী মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন, ভাবনি তো আমি কি তোমাকে এরকম করতে বলেছি? কীর্তন চালাও, আজ থেকে কেউ তোমাদের কীর্তনে বাধা দেবে না। সেই থেকে তেমনি দর্শক বাজারে কীর্তন চলছে, সারা বাংলায় কীর্তন চলছে, সমগ্র বিশ্বে। আমার মহাপ্রভু এই কথা বলেননি, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর এই নাম, বলেননি? তো মহাপ্রভু এই কীর্তন সারা বিশ্বের মধ্যে প্রচলিত আছে। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের যথাসময়ে কীর্তন আরম্ভ হবে, ভগবানের নাম সংকীর্তন হবে। আপনারাও অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি সর্বশেষে এই কথা বলতে চাই, আপনারা এক হবেন, সবাই হাত তুলুন। আমরা আন্দোলনে সামিল হয়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাবো। আমরা কাউকে বিদ্বেষ করতে চাই না, যারা আমাদের ক্ষতি করেছে তাদের বিচার ভগবান করবেন, আর সরকার যদি পারে করবেন, না হলে সেটা তাদের ইচ্ছা। আমরা শুধু দাবিটা জানালাম, আমাদের ফরিয়াদটা জানালাম। এই বলে ওম সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমা ভবেৎ। আপনারা সাবধানে থাকবেন, সবাই ধর্ম পালন করবেন, যে যে গুরু দীক্ষা নিয়েছেন দীক্ষা অনুসারে আপনারা নাম ধ্যান করবেন, তাহলে আপনাদের শক্তি জাগ্রত হবে। শক্তিহীন কোনদিন ভক্তির পথে যেতে পারে না, আর ভক্তিহীন মানুষ শক্তিমান হয় না। ভক্তি রাখবে, ভক্তি থাকলে, প্রেম থাকলে আপনার মধ্যে আর্য শক্তি জাগ্রত হবে। শুভ বস্তু, সবাইকে শুভ প্রণাম। আমরা বেশিক্ষণ নষ্ট করবো না, আর যেহেতু 6টায় আলোচনা টাইম, আমরা শুধু 10 মিনিট সময় নষ্ট হবে। তো আপনাদের একটু সহযোগ প্রার্থনা করছি। এখন সংক্ষিপ্তভাবে সম্মতি জানাচ্ছেন শ্রীমৎ স্বরূপদাস বাবাজি মহারাজ, এরপরে আমাদের রাধা গোবিন্দ প্রভুর সমাপনী বক্তব্য রাখবেন। তার পূর্বে আমরা যে একটা সমন্বয়ক যে এবং আমাদের যে তিন কাঠামো, সন্ত, পেশাজীবী এবং আমাদের যুববৃন্দ, ছাত্রবৃন্দের সমন্বয়ক টিম, সেগুলোর নাম প্রস্তাব করব, আপনারা সহযোগ দেবেন। তো সংক্ষিপ্তভাবে শিবানী প্রদান করছেন স্বরূপদাস বাবাজি মহারাজ। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী। আমি প্রারম্ভে আমার জন্মভূমিকে প্রণাম জানিয়ে, যেখানে যে ছত্রছায়ায় জন্মগ্রহণ করেছি, আমরা সেই জন্মভূমিকে প্রাধান্য দিয়ে আজ সকলে আমরা এগিয়ে এসেছি। এখানে কোনো ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা কোনো ধর্ম প্রচার করতে আসি। আমরা আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা বাঁচতে এসেছি, আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই। এক কথায় আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে। আমরা লড়বো নাকি মরবো? আমরা সবাই লড়বো। তাহলে লড়তে হলে আমাদেরকে বীরের মতো লড়তে হবে।
প্রবেশ করলে চলবে না। আমরা বেরিয়েছি, এই বেরোতে আমাদের মৌলিক অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা না পাই ততক্ষণ আমরা পথ আমরা ছাড়বো না। সুতরাং যেমন আমরা আমাদের সনাতনী সমাজ, আমরা কি জানেন একটা মনির একটা কথা আছে, আমরা প্যাকাল মাছ বলি, কাদা মাছ, যে মাছগুলোকে ধরা যায় না। তো আমাদের হিন্দু সমাজে আমরা কিছু এরকম লোক আমাদের মধ্যে আছে, আমরা একত্রিত আমরা হতে পারি না সবসময়। এই একত্রিত না হতে আমাদের সবসময় আমাদের আঘাত পেতে পেতে আজকে আর্য থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা সনাতন সমাজ আমরা খেয়ে যাচ্ছি। তো সুতরাং আর খাওয়ার সময় নেই, এখন আমরা দাঁড়াতে হবে আমাদের অধিকারের জন্য। কাউকে মারার জন্য বলছি না, আমাদের নৈতিক আমাদের মৌলিক দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা এখন দাঁড়াবো। আমরা কথা বলতে শিখবো। আমাকে কেউ বলে তার সঙ্গে আমরা প্রতিবাদ করতে শিখবো। প্রতিবাদ না করে যদি মহাপ্রভু ক্ষমা বলেছে, ঠিকই মহাপ্রভু ক্ষমা করতে বলেছে, কিন্তু মহাপ্রভু নিজেও যুদ্ধ করেছে, ধর্মযুদ্ধ মহাপ্রভু নিজেও করেছে। মহাপ্রভু যুদ্ধ শিখিয়ে গেছে আমাদেরকে, ধর্মের জন্য যুদ্ধ করতে হবে, প্রাণ দিতে হবে। তো আমরা যদি মনে করি সব থেকে ক্ষমাশীল, তাহলে তখন আমাদের ধর্মকে ধরে রাখতে আমরা পারবো না। তো সকলের প্রতি আমি অনুরোধ করবো এটুকু, আমি বেশি কিছু বলার মতো নয়, এখানে অনেক ক্লাস গ্রহণ করেছে, শুধু এটুকুই বলবো, অত্র কক্সবাজার এলাকাবাসী মানে সারা বাংলাদেশে আমরা সকলে যেন ঐক্যের মত গড়ে তুলি, এবং ঐক্যের মত গড়ে তুলে আমরা যেন সকলে করতে পারি আমরা এই দেশে থাকবো, বীরের মতো বাঁচবো, এই দেশে থাকবো, এই দেশে থাকবো, এই দেশে থাকবো, এই দেশ ছেড়ে আমরা কখনো ছেড়ে যাবো না। এগুলো আমি আমার উত্তর এখানে লিখে দিয়ে গেছি। হ্যালো ইতিমধ্যে আমাদের যে মত বিনিময় সভা তারা উপস্থিত ছিলেন, সকলকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রকাশ করছি। যেহেতু একটু পরে আমাদের শুরু হবে, সেজন্য আমাদের শেষ করতে হবে। আমরা শুধু একটা মিনিট আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ইতিমধ্যে আমাদের প্রায় 35টি জেলায় আমরা সমন্বয় করেছি। আমাদের এই সমন্বয় থেকে আমরা আমাদের যে পুরো বাংলাদেশে আমরা চেষ্টা করছি আমাদের 64টি জেলায় আমাদের এই সমন্বয় সভা হবে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কথা এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা অতীতে যাদেরকে নেতা বানিয়েছি, যাদেরকে আমরা নেতা মেনেছি, তারা কিন্তু দূরবীনে আমাদের ফেলে চলে গেছে। হ্যাঁ, কক্সবাজারের আমাদের কাছে হয়তো 5 তারিখে বলার কক্সবাজার আসেনি, ওই চট্টগ্রামে বসবাস করছে, আছে না? তো আমরা চাই যে আমরা এমন কাউকে নেতা বানাবো যিনি বিপদে আমাদের চলে যাবে না। সেজন্য আমরা আমাদের নেতা হবে মন্দিরের সাধুরা, আমাদের নেতা হবে মন্দিরের সন্ন্যাসীরা। আমরা ওনাদের পিছিয়ে থাকবো, ওনাদের পিছিয়ে চলবো। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের যিনি প্রধান মুখপাত্র চিন্মপ্রভু, এবং আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়ক রুবেল দাস, অ্যাডভোকেট হিরু হোসেন, আমাদের সমন্বয়ক সহ আমাদের আমি সমন্বয়ক ভাই। আমরা প্রত্যেক জেলায় আমরা যে জিনিসটা করছি, আমরা তো সমাজ যোগাযোগ করা নয়, সেজন্য আমরা কয়েকজন সমন্বয়কের নাম এখানে করছি। বাকি আমরা তাদের সাথে যোগাযোগ করে বা তাদের সাথে আমাদের যে কথাবার্তা তাদের মধ্যে আমরা পূর্ণাঙ্গ লিস্ট আমরা প্রকাশ করবো। আমরা কয়েকজন ব্যক্তির নাম আমাদের সামনে তুলে ধরছি, যাদেরকে আমরা প্রাথমিকভাবে আমরা সিলেকশন করেছি। আমাদের প্রভু সহ আমরা একাধিক বৈঠকে আমাদের মতামতের ভিত্তিতে আমরা নামগুলো প্রস্তাব করছি। আমাদের এখানে কক্সবাজার জেলায় সন্ত সমাজের পক্ষে সমন্বয় প্রধান মুখপাত্র হিসেবে কাজ করবেন শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। আপনারা কি আর আমাদের পেশাজীবী প্যানেলে থাকবেন শ্রীযুক্ত দুলাল দে, কৃষ্ণানন্দ ধামের যিনি সভাপতি। ঠিক আছে, সবাই সমর্থন করেন ওনাকে। সুভাষ ধর জুয়েলার্স সমিতির যিনি সভাপতি। কাজল পাল আমাদের বিশিষ্ট ব্যবসায়ী। উদয় সাগর পাল মিঠু। ডাক্তার চন্দন দাস এবং এখানে রাজবিহারী দাস। ওনারা হচ্ছেন আমাদের পেশাজীবী প্যানেলে থাকবেন। ওনারা আমাদের পরামর্শ দেবেন
গাইডেন্স করবেন, সহযোগ দেবেন। আর আন্দোলনের সমন্বয়ক প্যানেলে যারা আছেন তাদের নামগুলি আমাদের জুয়েল আইস ঘোষণা করছে। আমরা প্রাথমিক সমন্বয়ের মধ্যে আমরা 5 জনের নাম ঘোষণা করছি, বাকিগুলো আমরা তার সাথে বসে আলোচনা করে করবো। বুলবুল তালুকদার, টনি ধর, অন্তর্দে বিশাল, সুমন দাস, অ্যাডভোকেট বাপ্পি শর্মা। আমরা এই প্রাথমিক 5 জনকে আমরা সিলেকশন করছি। বাকি যে নামগুলো আছে আমরা সবার সাথে আলোচনা করে বাকি নামগুলো আমরা উপস্থাপন করবো আমাদের। এবং এখানে প্রত্যেক উপজেলা থেকে একজন প্রতিনিধি যুক্ত হবে, আর মেজরিটি এখানে জেলা শহরের থাকবে, এবং প্রতিটি উপজেলায় একটা একটা সমন্বয় টিম হবে। যতটা ইউনিয়ন আছে ততজন যুব প্রতিনিধি থাকবেন, 3 জন করে প্রবীণ ব্যক্তি থাকবেন। এই সিস্টেমটা আপনাদের ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে এখন সমাপনী বক্তব্য রাখছেন শ্রীপাদ দাদা গোবিন্দ দাস ব্রহ্মচারী। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसारि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज सनातनी जागरण मंचेर आयोजने आलोचना सभा आमादेर सनातन धर्मेर सर्वस्तरेर सनातनीके ঐক্য করার লক্ষ্যে আজকের এই সভা। উপস্থিত আছেন আমাদের এই সভার সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। উপস্থিত আছেন শ্রীমৎ রবি শরণানন্দ দাস মহারাজ। উপস্থিত আছেন শ্রীমৎ অজপানন্দ স্বামী মহারাজ। উপস্থিত আছেন শ্রীমৎ পরিষদ সুষানন্দ স্বামী মহারাজ। উপস্থিত আছেন শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ। উপস্থিত আছেন কৃপানন্দ স্বামী মহারাজ। উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম নান্দনিক মন্দির তৈরির কারিগর শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী মহোদয়। এছাড়া এখানে যারা আয়োজন করেছেন আর যারা আমার সম্মুখে বসে আছেন বিভিন্ন সিনিয়র নেতৃবর্গ যারা নিচে বসে আছেন, আমি জানি আপনাদের কোমরের অনেক সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, এবং যারা মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী বসে বসে অনেকক্ষণ শ্রবণ করছেন। আমাদের শোনার দক্ষতা থাকে, মানে সময় থাকে 40 মিনিট, এরপরে বোরিং লাগে, কারো কথা শুনতে আর ভালো লাগে না। আমি জানি এরপর যে আপনারা চলে গেছেন, তবুও ধৈর্য ধরে যারা এখনো বসে আছেন আমি সবার শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো আমি বাহিরের সংকটকে ভগবানের কৃপা বলে মনে করি। তার কারণ যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, ইন্দ্র বাড়ি বর্ষণ করেছিলেন, আর সমস্ত ব্রজবাসীরা সবাই কোথায় আশ্রয় গ্রহণ করেছে? কোথায়? সেই গোবর্ধনের নিচে আশ্রয় গ্রহণ করেছেন, এবং 7 দিন 7 রাত সেখানে সমস্ত গোপবাসীরা সেখানে অবস্থান করছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বেশ একটা শাস্তি প্রদান করেননি, ইন্দ্রকে। কিন্তু ব্রহ্মা অপরাধ করেছিলেন। ব্রহ্মা কি করেছিলেন? ব্রহ্মা গোপবাছুরদের চুরি করে নিয়ে আরেক জায়গায় লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ব্রহ্মাকে বড় শাস্তি প্রদান করেছেন, তাকে বলছে তোমাকে যবনের ঘরে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ইন্দ্রকে এত বেশি শাস্তি প্রদান করেনি। তার কারণ কি? তার একটা মুখ্য কারণ হচ্ছে যে ইন্দ্রের বজ্রপাতের কারণে সমস্ত গোপবাসী
গোবাছুর, কৃষ্ণ সবাই একত্রিত একই স্থানে অবস্থান করেছিল। তো বাহিরের সমস্যার কারণে আজকে কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে এই সমস্ত সাধু সন্তরা এবং আপনারা সনাতনীরা একত্রিত হয়েছেন, তার মুখ্য কারণ হচ্ছে বাহিরের সমস্যা। সেই কারণে আমরা এখন একত্রিত হয়েছি। আগে আমরা এই মঞ্চে আসলে আমি ইসকনের ভক্ত, আমি বদনাম করতাম আরেকটা সংগঠনের, আর আরেকটা সংগঠনের বদনাম করতো ইসকনকে বা অনুগ্রহ ঠাকুর আশ্রমকে বা স্বরূপদাস বাবাজিকে বা রঘুসানন্দ মহারাজকে। আজকে একই কাতারে এসে একই মঞ্চে সব সাধু সমন্বয় হয়েছে। আর এছাড়াও বিভিন্ন সংগঠনের মানুষ এখানে একত্রিত হয়েছে। এটা আমি ভগবানের কৃপা বলে মনে করি। শুধু ভক্তমণ্ডলী, পঞ্চ পাণ্ডব কুন্তি দেবীর 5টা সন্তান ছিল আর দুর্যোধনের 100টা। কিন্তু 100টা ভাই যারা ছিল তারা খুব শক্তিশালী ছিল। তো সেই শক্তিশালী থাকার কারণেও পঞ্চ পাণ্ডব যেহেতু একত্রিত ছিল, সেই শক্তিকে প্রতিহত করতে পারেনি। তো আমরা যারা আছি এখানে, আমরা সংখ্যালঘু বলছি, আমরা বিভিন্ন মঠ মন্দিরের আমরা যারা অবস্থান করছি, আমরা যদি সবাই পঞ্চ পাণ্ডবের মতো একত্রিত হই, আমাদেরকে কোনো শক্তি প্রতিহত করতে পারবে না। শুধু ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ যখন নাকি দুর্যোধন এবং অর্জুন গিয়েছিল কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, বলে যে দুর্যোধনকে বলছেন, তুমি কি 1 লক্ষ নারায়ণী সেনা চাও? হ্যাঁ, 1 লক্ষ। আচ্ছা, তো বলছে তুমি কি 1 লক্ষ নারায়ণী সেনা চাও, নাকি আমার মতো নিরস্ত্র বুদ্ধিহীন কৃষ্ণকে চাও? তো দুজনের মধ্যে তো অর্জুন তো কৃষ্ণের প্রতি শরণাগত, আর দুর্যোধন ওর তো মতিভ্রম, ও চেয়েছে আমি 1 লক্ষখানি নারায়ণী সেনা চাই। তো আসলে আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের শরণাগত যদি কৃষ্ণের প্রতি থাকে, তাহলে কৃষ্ণ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে সর্ব উচ্চ শিখরে নিয়ে যাবে। কেন? যখন এই পঞ্চপাণ্ডব এবং কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয় কুরুপক্ষ এবং পঞ্চ পাণ্ডবের সাথে, সেই যুদ্ধের মধ্যে অর্জুনের পক্ষে মানে যুধিষ্ঠিরের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা ছিল, আর 11 অক্ষৌহিণী সেনা ছিল দুর্যোধনের পক্ষে। এছাড়াও এমন 3 জন মহারথী ছিল। সেই মহারথী 3 জন যে মহারথী ছিল, একজনই সমস্ত যুদ্ধ ধ্বংস করতে পারে এরকম ক্ষমতা ছিল। সেগুলো ভীষ্মদেব, কর্ণ এবং দ্রোণাচার্য। এই 3 জন শক্তিশালী মহারথী ছিল, কিন্তু তাদেরকে কে পরাজিত করেছে, কিভাবে পরাজিত হয়েছে? তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথার দ্বারা, জ্ঞানের দ্বারা, বাক্যের দ্বারা পরাজিত করেছেন। বাক্যের দ্বারা যখন পরাজিত হয়েছে, তখন হৃদয় জ্ঞানের উদয় হয়েছে, নিজেই মৃত্যুকে স্বীকার করে নিয়েছে। তো এই যে মহারথীরা আছেন, এগুলো সব কৃষ্ণের জন, আর তাদের মাথা, তাদের কথাবার্তা এত ধার, সেই কথাবার্তার দ্বারা মানুষের হৃদয়ের শক্তি, সাহস এবং আমাদের যে অধিকার আদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। কথা অনেক হয়েছে, তো আমাদের হয়তো এখানে সমন্বয়কদের নাম দেওয়া হবে, বা দেখা যাচ্ছে যে গুণী শ্রেণীর মানুষদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আরো অনেক গুণীজন আছে, তাদেরও মন ক্ষুণ্ণ হচ্ছে, আমি সেখানে থাকতে পারলাম না। তো আমাদের সোসাইটির একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে মানে কবির ভাষায় বলেছে যে বড় যদি হতে চাও ছোট হতে হবে। আমরা যদি ছোট হওয়ার জন্য প্রতিযোগিতা করি, তাহলে আমরা বড় হতে পারবো, কিন্তু আমরা যদি বড় হওয়ার জন্য প্রতিযোগিতা করি,
তাহলে আমাদের এই সমন্বয়ের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। তো শুধু ভক্তমণ্ডলী আপনাদের অনুরোধ করবো আমরা যাতে দাসবত আচরণ করি এবং ছোট হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি। আমাদের কম্পিটিশনটা যাতে ছোট হওয়ার জন্য হয়, তাহলে আমাদের এই সমন্বয়টা টিকে থাকবে, তা না হলে এই সমন্বয় টিকে থাকবে না। তো শুধু ভক্তমণ্ডলী সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই কৃষ্ণাঙ্গ ধাম কমিটি আমাদের শ্রীযুক্ত দুলাল দে মহোদয় তিনি যে এখানে সুযোগ প্রদান করেছেন এবং বিভিন্ন সংগঠন এখানে এসে যে সহমত প্রকাশ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সভা সমাপ্ত করছি। আমরা আরো কয়েকজন সমন্বয়কের নাম ঘোষণা করছি। এরপরে আপনারা সকলে যারা আপাতত যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে আপনারা একটু আমাদের ইস্কন মন্দির আসবেন, সেখানে একটু আমরা পরিকল্পনা করব আরো সবাইকে কি করে সম্পৃক্ত করা যায়। আমি নামগুলো আরেকবার ঘোষণা করছি আপনারা এবং একটা কথা বলি, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবী সংসদ ওনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা অতিশয় আনন্দিত, আমরা প্রতিটি জায়গায় করছি এবং কালকে বা পরশু আমাদের চট্টগ্রামেও বসবো যে আমাদের আইনজীবীরা তারা একটা এই যুদ্ধের ধাপ তারা আইনিভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন। তো আমি সমস্ত সমন্বয়কদেরকে বলবো আইনি এবং সাংবাদিক সেল এইগুলো আমাদের প্রয়োজন, তাদেরকেও আমরা সম্পৃক্ত করে এই আন্দোলন এগিয়ে নিয়েছি। আমি নামগুলো একবার ঘোষণা করছি, আপনারা দয়া করে অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ করবেন। সমন্বয়কের নামগুলো আমি আবারও বলছি: বুলবুল তালুকদার, সৌগত নন্দী, সনাতন বিদ্যার্থী সংসদের একজন প্রতিনিধি, স্বপন গুহ, জনি দত্ত, প্রদীপ পাল, মিঠুন দে, সুজন শর্মা, অন্তর দে বিশাল, দীপন পাল, সুমন দাস, জুবের দত্ত শর্মা, নারায়ণ দাস চবরিয়া। আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এই সবার পরে আপনাদের সাথে একটু বলবো। আর দ্বিতীয় কথা, সামনে আপনারা জানেন আমাদের মা দুর্গা পূজা।